মাত্র কয়েক মিনিটের বিস্ফোরণ, কিন্তু সেই কয়েক মিনিটেই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে ফিরে আসা আগের যে কোনো সময়ের তুলনায় আরও কঠিন হয়ে উঠতে পারে। যুদ্ধের শুরুতে অনেকেই মনে করেছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সামনে ইরানের প্রতিরোধ বেশি দিন টিকবে না, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কারণ এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরানের হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন। শুধু প্রাণহানিই নয়, এই ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা, কূটনীতি এবং ভবিষ্যৎ যুদ্ধের সমীকরণও নতুন করে বদলে যেতে শুরু করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি একটি বিচ্ছিন্ন হামলা নাকি আরও বড় সংঘাতের সূচনা? মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের তথ্য অনুযায়ী জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় 2 মার্কিন সেনা নিহত হন। আরও কয়েকজন আহত হলেও চিকিৎসার পর তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পরে পেন্টাগনও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে। এই স্বীকৃতির গুরুত্ব অনেক বড়, কারণ এতদিন পর্যন্ত সংঘাতের বিভিন্ন পর্যায়ে হামলা, পাল্টা হামলা এবং ক্ষয়ক্ষতির খবর এলেও এবারই প্রথম এমন একটি ঘটনার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল যুক্তরাষ্ট্র, যেখানে সরাসরি ইরানের হামলায় মার্কিন সেনার মৃত্যুর কথা বলা হয়েছে। এর ফলে এই সংঘাত আর শুধু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা সামরিক সক্ষমতার প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই, এখন এর মানবিক মূল্য স্পষ্ট হয়ে উঠছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন তাদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যুক্তরাষ্ট্র কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। অন্যদিকে তেহরানের বক্তব্য আরও কঠোর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে পরিচালিত হামলায় তারা একাধিক মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে সফল আঘাত এনেছে। তাদের দাবি অনুযায়ী অন্তত 2টি যুদ্ধ বিমান এবং আরও কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই সঙ্গে কুয়েতে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপরও সফল হামলার দাবি করেছে তেহরান। তবে এসব দাবির গুরুত্বপূর্ণ একটি দিক রয়েছে, ইরানের দেওয়া ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যুক্তরাষ্ট্র এসব দাবির সত্যতা নিশ্চিত করেনি। এর ফলে যুদ্ধক্ষেত্রের তথ্য নিয়ে 2 পক্ষের বক্তব্যে বড় ধরনের পার্থক্য রয়ে গেছে, যা আধুনিক সংঘাতের একটি পরিচিত বাস্তবতা। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র টানা 8ম রাতের মতো ইরানের ভেতরে বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে এবং তারা বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ওয়াশিংটনের দাবি এসব অভিযান পরিচালিত হয়েছে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার উদ্দেশ্যে। অন্যদিকে ইরান বলছে এসব হামলা তাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং এর জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। তেহরান আরও জানিয়েছে পূর্ববর্তী সমঝোতা ও প্রতিশ্রুতির প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনা করা হচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগ তুলে বলছেন আগের চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতির আর কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নেই। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে ভবিষ্যতে কূটনৈতিক পথ আরও সংকুচিত হতে পারে। এই অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 মার্কিন সেনার মৃত্যু শুধুমাত্র সামরিক ক্ষয়ক্ষতির হিসাব নয়, এটি রাজনৈতিক এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রে কোনো সংঘাতে সেনা নিহত হলে জনমত, কংগ্রেসের অবস্থান এবং সামরিক সিদ্ধান্ত সবকিছুর উপরই তার প্রভাব পড়তে পারে। অন্যদিকে ইরানের জন্য পরিস্থিতি সহজ নয়। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং সামরিক উত্তেজনার মধ্যে থাকা দেশটি এখন এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ নতুন ঝুঁকি তৈরি করছে। একদিকে নিজেদের প্রতিরোধ সক্ষমতার প্রদর্শনের চাপ, অন্যদিকে বড় আকারের আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশঙ্কা। 2-এর মাঝখানে ভারসাম্য রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হল সংঘাতের ভৌগোলিক বিস্তার। যুদ্ধ যদি কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকত তাহলে পরিস্থিতি
একরকম হতো, কিন্তু এখন জর্ডান, কুয়েত, ইরাক, সিরিয়া, উপসাগরীয় অঞ্চল এবং আশপাশের সামরিক ঘাঁটিগুলো সরাসরি আলোচনায় চলে এসেছে। অর্থাৎ যুদ্ধের পরিধি ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। একই সঙ্গে এই অঞ্চল দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ পরিচালিত হয়। এর ফলে সংঘাত আরও বাড়লে শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেলের বাজার, সমুদ্রপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য নতুন অনিশ্চয়তার মুখে পড়তে পারে। তাদের দাবি, হামলার ফলে ড্রোন সংরক্ষণাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে থাকা বহু সরঞ্জাম ধ্বংস হয়েছে। পাশাপাশি একটি এআই ভিত্তিক প্রযুক্তি কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের দাবি অনুযায়ী এই হামলা ছিল সাম্প্রতিক সময়ে ইরানের ভেতরে গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চালানো আক্রমণের জবাব। ইরানের অভিযোগ, তাদের সেতু ও পরিবহন অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। সে কারণেই তারা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট নির্দিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে দাবি করছে। যদিও এই অভিযোগ এবং পাল্টা হামলার বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের সামরিক সূত্র আরও দাবি করছে, এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের বক্তব্য, পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানা হয়েছে এবং অভিযানের সামরিক উদ্দেশ্য পূরণ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি। ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সম্ভবত হামলার চেয়ে বড়, তা হলো ইরানের নতুন সতর্কবার্তা। তেহরান স্পষ্ট ভাষায় ইঙ্গিত দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো বা কৌশলগত স্থাপনায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি থাকা দেশগুলোর ভেতরে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট আরও গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্প অবকাঠামো, প্রযুক্তি কেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত সম্পদ ভবিষ্যতে লক্ষ্যবস্তু হতে পারে। এই বক্তব্য স্বাভাবিকভাবেই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আরও একটি বিষয় আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করছে। ইরান জানিয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি বা সামরিক সুবিধা ব্যবহারের সুযোগ দিচ্ছে, চলমান সংঘাতের প্রেক্ষাপটে তাদের নিরপেক্ষ হিসেবে দেখা হবে না। এই অবস্থান কার্যত উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের নিরাপত্তা হিসাব নিকাশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। কারণ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এবং সেসব ঘাঁটি দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের আঞ্চলিক নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য শুধু সামরিক হুমকি নয়, বরং একটি কৌশলগত বার্তা। এর মাধ্যমেই ইরান বোঝাতে চাইছে যে ভবিষ্যতের সংঘাত আর কেবল সীমান্ত বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তি অবকাঠামো, ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা, তথ্য প্রযুক্তি কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সামরিক সক্ষমতাও এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের প্রতিফলনই এই বার্তায় স্পষ্টভাবে ফুটে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লক্ষ্য শনাক্ত করা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নজরদারি এবং অপারেশন পরিকল্পনায় এআই ব্যবহারের বিষয়টি নিয়ে বহু দেশ কাজ করছে। এর ফলে এমন প্রযুক্তিগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে শুধু সামরিক নয়, গোয়েন্দা সক্ষমতার উপরও উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।